নমস্কার বন্ধুরা, ইওর ক্রিয়েটিভস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটি গাড়ির ভিতর থেকে শুরু করছি। হয়তো আপনারা ভাবছেন যে আমি কোথায় যাচ্ছি, আসলে টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো ভিতরে ঢুকেছেন। তো অবশ্যই জানেন ভিডিওটি আছে কী টপিকে। তো যাচ্ছি হচ্ছে বানেশ্বর যে ঐতিহাসিক মন্দির, যে রাজার আমলের মন্দির, কুচবিহারের একটি অন্যতম ঐতিহ্যবাহী মন্দির, সেখানে আমরা যাচ্ছি। তো আমি অনেক বছর আগে, মানে 3-4 বছর বয়স, তখন আমি গিয়েছিলাম, আমার ওগুলো মনে নেই, মার কাছ থেকে শুনেছি। তো সেই মন্দিরের টপিকটি আজকে কভার করব। তো মন্দিরে যেতে হলে যে রাস্তা দিয়ে যাব, সেই রাস্তাগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা যদি অন্য জায়গা থেকে বা কোন জায়গা থেকে আপনারা বিলং করেন, সেই জায়গা থেকে যদি আপনারা আসতে চান, সেটাও আমি আপনাদেরকে অবশ্যই বলবো। হচ্ছে মাঝখানের সিটে আমি, আর পিছনের সিটে মা আছে, মামি আছে, আর আমার 2 ভাই বোনু, আর সামনে হচ্ছে মামা রয়েছে। আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার থেকে বানেশ্বর মন্দির প্রায় 14-15 কিলোমিটার পরে। আর আপনারা যদি, মানে আপনারা যেখান থেকে আসতে চান, আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ক্লিক করে অবশ্যই ম্যাপ থেকে দেখে নেবেন আপনাদের দূরত্বটা কতটা হয়। আর কুচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটার মধ্যে হতে আপনারা অবশ্যই মন্দিরের নাম জানবেন। আপনাদেরকে রাস্তাটা কত দূর সেটা বলার প্রয়োজন আমার হবে না। তো সরাসরি গিয়ে মন্দির দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের বানেশ্বর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এই আরাধ্যা বুনু। তো এই আরাধ্যা বুনুর আজকে হচ্ছে বার্থডে। আসলে আমি ভুলেই গেছিলাম, তো মামুনি মনে করে দিল। তো পৌঁছে গিয়েছি বানেশ্বরে। এদিকে রেল ক্রসিংয়ের বাঁ হাতে একটি রাস্তা নেমে গেল, সোজা চলে যাচ্ছে। এই রাস্তা ধরেই আপনারা গেলে বানেশ্বর মন্দির পৌঁছে যাবেন। মন্দিরের সব থেকে একটা কাছের ল্যান্ডমার্ক আমি আপনাদেরকে বলে দিই। বানেশ্বর যে স্টেশনটি রয়েছে, এর পাশেই হচ্ছে বানেশ্বর মন্দিরটি রয়েছে। তো আপনারা যদি মন্দির না চিনে থাকেন, অবশ্যই স্টেশনটি এখানে আসতে পারেন এবং যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের রাস্তা বলে দিতে পারে। তো আমরা চলে এসেছি এখন বানেশ্বর মন্দির। বানেশ্বর মন্দিরের ঠিক সামনের গেটটা হচ্ছে এমন, আর আমরা আসলাম হচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে। এখানকার বাজারের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিই। সামনে ফলের দোকান রয়েছে এবং এদিকে সম্পূর্ণটাই বাজার। মন্দিরে আসলে আপনারা অবশ্যই পুজো দেওয়ার মনস্কামনা নিয়ে আসবেন। তো গেটের বাইরে এখানে আপনাদের সমস্ত ফুল, বেলপাতা ব্যবস্থা রয়েছে, আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। মন্দির চত্বরে আমরা প্রবেশ করে গিয়েছি। মামা একটু ফল মিষ্টি নিয়ে আসলো, ধূপকাঠি নিয়ে আসলো, আর আমি আর মা তো বাড়ি থেকে নিয়ে এসেছি। তো তোমাদেরকে মন্দির চারিপাশের একটু রিভিউ তোমাদেরকে দিয়ে দিই। এখানকার পরিবেশটা খুবই শীতল। মন্দিরের এলাকাটি বাজারের সঙ্গেই একদম, তারপরেও অনেকটা, মানে মন্দিরের বাউন্ডারিতে ঢুকলে অনেকটা শান্তি উপভোগ করা যায়, গাড়ির হর্নটা বাদ দিলে। তো আমরা এখন মন্দিরে ঢুকবো, একটু পুজো দেবো আর কি। তো কী করবো সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর মন্দিরের ব্যাকগ্রাউন্ডে কী কী আছে, পাশে একটা পুকুরও আছে, সেখানে নাকি কচ্ছপও দেখা যায়। তো সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। মন্দিরের ঠিক বাদিকেই এখানে আপনারা ভোগের জন্য নাম লেখাতে পারেন। আমরা এখানে ভোগ লিখিয়ে দিলাম। তো ভোগের দামটা ঠিক এটার উপর নির্ভর করবে আপনারা কতটুকু নিচ্ছেন। 1 কেজি, আধা কেজি, 2 কেজি, 3 কেজি এই হিসাবে হচ্ছে ভোগের দামটা হয়। তো আমরা 1 কেজি নিচ্ছি, তো সেখানে 320 টাকা পড়বে। বন্ধুরা, কুচবিহার হচ্ছে একটি রাজার শহর, মানে রাজার দেশ ছিল একটি, ঠিক আছে। তো কুচবিহারের প্রত্যেকটি ঐতিহ্যবাহী যে মন্দির, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব একসঙ্গে নেই। তো সেই ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে এই যে জলপেশ মন্দির, এটা একটা ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যেই পড়ে। তো এই মন্দিরের ইতিহাস নিয়ে অনেক মতবিরোধ রয়েছে এবং এর প্রতিষ্ঠাতা কাল, সময়সূচি এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকে বলেন বান রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন, অনেকে বলেন
রাজা জল্পেশ এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু পরবর্তী সময়ে মানে যদি এর ইতিহাস ঘেঁটে দেখা যায়, পরবর্তী সময়ে রাজা প্রাণ নারায়ণ তিনি ইটের প্রাচীর ঘিরে এই মন্দিরটি সংস্কার করেছিলেন। তার আগে অবশ্যই জুতো খুলে এই কলের মধ্যে পা ধুয়ে প্রবেশ করতে হবে। মন্দিরে এখানে ঢোকার আগে এখানে প্রবেশ মূল্য রয়েছে প্রতিজন 10 টাকা করে। মন্দিরে প্রবেশ করার আগে এখানে নন্দী মহারাজ রয়েছে। আপনাদের সমস্ত মনস্কামনা নন্দী মহারাজের কানে আপনারা বলতে পারেন। মন্দিরের ঠিক ডান দিকে এখানে একটা পুকুর রয়েছে, যেখানে কচ্ছপ রয়েছে অনেক। এখানে হচ্ছে বোর্ড লেখা আছে কচ্ছপদের স্পর্শ করবেন না, খাবার দেবেন না। ওখানে একটা কচ্ছপের দেখা পেয়েছি, হয়তো মোবাইলে দেখানো সম্ভব না, তো জুম করে দেখাচ্ছে। ওই যে একটু কোয়ালিটি খারাপ হবে ভিডিওর, কিন্তু আপনারা হয়তো আইডিয়া করতে পারছেন ওটাই কচ্ছপ। এরকম আরও অনেক কচ্ছপ এই জলের মধ্যে রয়েছে। মন্দিরের শিব ঠাকুরের মন্দিরের ঠিক বাঁদিকে এখানে রাধা মাধবের মন্দির রয়েছে। এখানে রয়েছে বাবা মহাকাল, আর এখানে রয়েছে মা কালীর মন্দির। যে অর্ডার দিয়েছিলাম সেই ভোগটা আমাদেরকে দিয়ে দিল। আমি ভেবেছিলাম প্যাকিং করে দেবে, যেটা আমরা বাড়িতে নিয়ে যাব, কিন্তু ওরা কলাপাতা সিস্টেমে দিয়েছে। এখানে আছে আর ওই টেবিলে রয়েছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখবো। এই মন্দিরে যতটুকু ছিল, আমি যতটুকু জানি, সেটা আমি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে।